রনি বাবা, তুই কি আমার দুঃখগুলোকে দেখতে পাস না? তোর বাবা নেই, এখন তো আমার আর তোর বোনের দায়িত্ব তোকেই নিতে হবে। আমার কথাটা শুনে আমার ছেলে রনি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি আপনার উপর দিয়ে অনেক ঝড় চলছে। মা, আমি কথা দিচ্ছি আজ থেকে আপনার ও তোমার দায়িত্ব আমি নিব। আপনি দয়া করে দুঃখ পাবেন না। আজ থেকে আমি আপনার সাথে কাজ করব। আমি আমার ছেলে রনির বলা কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি রনিকে বললাম, খোকা, সত্যি বলছিস তুই? তুই আমার সাথে কাজ করতে পারবি তো? আমার কথাটা শুনে আমার ছেলে রনি মুচকি হাসি দিয়ে বলল, কেন পারবো না? আমার বাবা যদি কাজ করতে পারে, তবে আমি তার সন্তান হয়ে কেন পারবো না? আপনি চিন্তা করবেন না মা, আপনি আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আমি আমার ছেলে রনির কথাটা শুনে খানিক প্রশান্তি পেলাম মনে। আমি আমার ছেলে রনিকে আমার সাথে করে নিয়ে আসলাম আমার ঘরে। আমি আমার ছেলে রনিকে আমার ঘরে নিয়ে আসতেই আমার ছেলে রনি আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমার নাম মেঘনা রানী দাস। আমি 40 বছর বয়সী একজন বিধবা নারী। আমার 2 সন্তান আছে। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলের নাম রুনি আর মেয়ের নাম তমা। আমার ছেলে মেয়েদের বয়স যখন খুব অল্প, তখন আমার স্বামী চলে যায়। আমার স্বামীর এমনভাবে চলে যাওয়াতে আমাদের পুরো পরিবারের উপর একটা ধাক্কা এসে পড়ে। আমি আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অনেক বড় ঝামেলায় পড়ে যাই। আমি কি করব? কি করে দুবেলা দুমুঠো খাবার আমার ছেলে ও মেয়ের সামনে নিয়ে আসব? তা নিয়ে আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই। আমি ভাবতে থাকি কি করব। আর ঠিক এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি হোম ফুডের বিজনেস শুরু করার কথা ভাবতে থাকি। কিন্তু একটা বিজনেস শুরু করার জন্য প্রথমে কিছু টাকার প্রয়োজন হয়। আমি টাকা পাবো কোথা থেকে? সেটা নিয়ে আমি আরো বেশি চিন্তায় পড়ে যাই। আমার স্বামীর রেখে আমাদের জন্য তেমন কিছুই রেখে যেতে পারেননি, শুধুমাত্র এই বাড়িটা ছাড়া। আর আমি যদি এই বাড়িটা বিক্রি করে ফেলি, তবে আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে কোথায় যাব? কিছুই আমি আর ভাবতে পারছি না। আমি নিজেই প্রায় 2 দিন ধরে এসব নিয়েই চিন্তা করলাম, তবে কোনো আইডিয়া আমার মাথায় আসলো না। এইদিকে আমার ঘরে যা খাবার ছিল তাও প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এখন কি করে দুটো খাবার খেয়ে সন্তান দুটোকে নিয়ে বেঁচে থাকব, তা নিয়ে এখন আমার চিন্তা হতে শুরু করলো। সকাল বেলা আমার ছেলে রনি আমার কাছে এসে আমাকে বলল, মা, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খাবার খেতে দিন। আমি আমার ছেলে রনির মুখে ক্ষুধার কথা শুনে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। কেন যেন আমার চোখ জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আমি কান্না করে দিয়ে আমার ছেলে রনিকে বললাম, বাবা, তোর কি অনেক বেশি ক্ষুধা পেয়েছে? আমার ছেলে রনি আমার চোখে জল দেখে না সূচক মাথা নেড়ে চলে গেল আমার সামনে থেকে। আমি বুঝতে পারলাম আমার ছেলে রনি আমার চোখের জলের কারণটা ঠিক আঁচ করতে পেরেছে। আর তাই তো সে চলে গেছে না বলে আমি নিজের চোখের জল মুছে নিলাম আর নিজের জীবনের কঠিন এক সিদ্ধান্ত নিলাম। এমন করে আমার জীবন চলতে পারে না। আমাকে যে করেই হোক আমার জীবনকে বদলাতে হবে।
আমি আমার বাড়ির কাগজপত্র নিয়ে চলে গেলাম ঋণ নেয়ার জন্য। আর ঋণের টাকায় নিজের হোম ফুডের বিজনেস শুরু করলাম। আমি আমার সন্তান দুটোর ভাগ্যকে পরিবর্তন করতে চেয়েছি বরাবর। আমি পরিশ্রম করতে পারবো। আমি পরিশ্রম করে অর্থ উপার্জন করে আমার সন্তানদের ভবিষ্যৎ গড়ব। এই চিন্তাধারা থেকেই আমার এই হোম ফুডের বিজনেস শুরু করা। আমি বিজনেস শুরু করার প্রথম দিনেই ভালোই সেল হতে লাগলো। আমি ছোটবেলা থেকেই রান্না করতে বেশি পছন্দ করতাম। আর এখন আমার সেই পছন্দের শখটা হয়ে গেল উপার্জনের মাধ্যম। আমি আমার ছেলে রনিকে ও মেয়ে তমাকে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠিয়ে দেই। আর একা একদম নিজের হাতে আমি আমার বিজনেসের সবকিছু সামাল দেই। আমি জানি আমি সফল হবই হব। আমি প্রায় 4 বছর একটানা হোম ফুডের বিজনেস করতে থাকি। এইদিকে আমার ছেলে রনি ও মেয়ে তমা ও একটু বড় হলো। তারা এখন নিজের কাজ নিজেই করতে পারে। আমাকে আর তাদের নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না। আমার ছেলে রনি ও আমার মেয়ে তমা ও আমাকে অনেক সময় সাহায্য করে থাকে। আমার ছেলে রনি এখন কলেজে পড়াশোনা করে। সে কলেজ থেকে বাড়ি ফিরে এসে সোজা আমার কাছে চলে আসে। আর আমাকে জিজ্ঞেস করে কোনো কাজ বাকি আছে কিনা। সত্যি আমি এমন সন্তানের মা হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করি। প্রতিদিনের মতো আজ ও আমার ছেলে রনি কলেজ থেকে বাড়ি ফিরে এসে সোজা আমার কাছে চলে আসলো। আমার ছেলে রনি আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি সব কাজ গুছিয়ে ফেলেছেন? আমি সাহায্য করব কি? আমি আমার ছেলে রনির প্রশ্নের জবাবে বললাম, কাজ তো প্রায় শেষ করে ফেলেছি খোকা। আর কোনো কাজ নেই। তুই গিয়ে এখন ফ্রেশ হয়ে আয়। তারপর একটু বিশ্রাম করে নে। আমার কথাটা শুনে আমার ছেলে রনি বলল, না মা, আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। যেখানে আমার মা এত পরিশ্রম করছে, তাও আবার আমাদের জন্য, সেখানে আমি কি করে বিশ্রাম করতে পারি মা? আমি আমার ছেলে রনির কথাটা শুনে মুচকি হাসি দিলাম। আমি জানি আমার ছেলে রনির চিন্তা ভাবনা একদম আমার মতোই। আমি যেমন আমার স্বামীকে হারিয়ে দ্বিতীয় বিয়ে করে নিজের জীবনকে গুছিয়ে নেয়ার চেষ্টা করিনি, আমি আমার সন্তান দুটোর কথা চিন্তা করে নিজের সকল খুশি ইচ্ছেকে ত্যাগ করে শুধুমাত্র আমার সন্তান দুটোর ভবিষ্যৎ নিয়ে ভেবেছি। ঠিক তেমন ভাবেই আমার সন্তানেরা ও আমার কথা ভেবেছে। তারা সব সময় তাদের মায়ের অর্থাৎ আমার সেবা করার কথা ভেবেছে। আর এই কারণে আমি অনেক খুশি। আমি আমার ছেলে রনিকে বললাম, ঠিক আছে বাবা, তুই এই জিনিসগুলো বাহিরে রেখে আয়। আমি রান্নাটা শেষ করে নেই। এই বলে আমি রান্না করার দিকে মন দিলাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় রান্না করার পর আমার মেয়ে তমা বাড়িতে ফিরে আসলো। আমার মেয়ে তমা বাড়িতে ফিরে এসে আমার বাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করলো। আমি রান্না শেষ করে স্নান করতে চলে গেলাম। এইদিকে আজ আমি যত রান্না করেছি সেসব খাবার সেল হয়ে গেল খুব অল্প সময়ে। আমি আমার সকল কাজকর্ম শেষ করে নিয়ে নিজের ঘর বসে খানিক বিশ্রাম করতে থাকি। আমি বিশ্রাম করছি আর আপন মনে আমার ছেলে রনির কথা ভাবছি। আমার ছেলে রনি একজন পুরুষ মানুষ। সে তার সামনের জীবনে আমাদের সকলের দায়িত্ব তাকে নিতে হবে। কিন্তু কি করে আমার ছেলে রনি আমাদের পুরো পরিবারের দায়িত্ব নিবে? আমার আর এই হোম ফুডের বিজনেস চালাতে ইচ্ছে করছে না। আমি এক কথায় হাঁপিয়ে উঠেছি একদম। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। এই সংসারের চাপ থেকে আমি বেরিয়ে আসতে চাই। আজ আমার স্বামী যদি থাকতেন, তবে হয়তো আমাকে এত পরিশ্রম করতে হতো না। আর না আমাকে আমার সন্তানদের নিয়ে চিন্তা করতে হতো। আমি দিব্যি ভালো থাকতে পারতাম। তবে বিধাতা হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। আর তাই তো আমাকে পরিশ্রম করে আমার সন্তানদের পাশে দাঁড়াতে হচ্ছে।
আমি জানি না কবে আমার ছেলে রনি আমাদের দায়িত্ব নিবে। তবে এটুকু বলতে পারি, যদি আমার ছেলে বিজনেস শুরু করে তবে তার ভাগ্য দ্রুত পরিবর্তন হবে। চাকরি করাতে নিজের জীবন খুব একটা পরিবর্তন সে করতে পারবে না। আমি আমার ছেলে রনির কথা ভাবতেই আমার কেন যেন মনটা খানিক অশান্ত হয়ে উঠল। আচমকা আমার মাঝে এমন পরিবর্তন কি করে আসলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার ছেলে রনিকে ডেকে নিলাম। আমি আমার ছেলে রনিকে ডাকতেই আমার ছেলে রনি আমার ঘরে দৌড়ে চলে আসলো। আমার ছেলে রনি দৌড়ে আমার ঘরে এসে আমাকে বিছানায় বসে থাকাতে দেখে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি আমায় ডেকেছেন? আমি রনিকে বললাম, হ্যাঁ খোকা, ডেকেছি। আমার মাথাটা কেমন যেন করছে বাবা, কেন যেন আমি আর চিন্তা করতে পারছি না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রনি খানিক বিচলিত হয়ে পড়ে আমার দিকে এগিয়ে আসলো আর আমার পাশে বসে আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার কি হয়েছে? আমাকে বলুন, আপনার কি অসুস্থ লাগছে মা? আমি কি ডক্টর ডাকবো? আমি আমার ছেলে রনির দিকে তাকিয়ে বললাম, না খোকা, আমার অসুস্থ লাগছে না। তুই একটু তমাকে ডেকে নিয়ে আয় বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রনি বলল, মা, আমি এখনই তোমাকে ডেকে নিয়ে আসছি। আমি একটু জল খেয়ে নিন। জল পান করলে আপনার ভালো লাগবে মা। আমার ছেলে রনি আমাকে জল খাইয়ে দিয়ে দ্রুত নিজের ছোট বোন তোমাকে ডাকার জন্য চলে গেল তোমার ঘরের দিকে। আমার ছেলে রনি চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি দীর্ঘশ্বাস ফেলে কিছু সময় বসে অপেক্ষা করতেই আমার ছেলে রনি তার সাথে করে আমার ছোট মেয়ে তমাকে নিয়ে আসলো। আমার ছেলে রনি তমাকে নিয়ে আমার ঘরে আসতেই আমার মেয়ে তমা কান্না করে দিয়ে আমাকে পাশে এসে বসলো আর আমাকে জিজ্ঞেস করলো, মা, আপনি ঠিক আছেন তো? মা, কি হয়েছে আপনার? আমাদের বলুন। আমি আমার মেয়ে তমার মাথায় আলতো করে নিজের হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বললাম, আরে মা, তেমন কিছু হয়নি। তোরা অযথা বিচলিত হয়ে পড়ছিস। আমি ঠিক আছি একদম। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রনি বলল, মা, আপনি ঠিক নেই। আপনার কথা বার্তা কোনো কিছুই আমার ঠিক মনে হচ্ছে না মা। আমরা দুই ভাই বোন জানি আপনি আমাদের জন্য অনেক দুঃখ করেছেন। আপনাকে আমরা সুখ দিতে পারিনি। আপনি আমাদের দুই ভাই বোনের কাছে পিতা মাতা উভয়। আমি আমার ছেলে রনির কথাটা শুনে মুচকি হাসি দিলাম। আমি জানি আমার ছেলের রনি আমার কোনো কথাই ফেলতে পারবে না। আমি চাই আমার ছেলে রনি এবার আমার দায়িত্ব নিক। আমি আর পারছি না দুঃখ করতে। আমি এবার একটু প্রশান্তি চাই। আমি আমার ছেলে রনিকে আমার কাছে ডেকে নিলাম। আমার ছেলে রনি আমার পায়ের কাছে গিয়ে বসল। আমার ছেলে রনি আমার পায়ের কাছে গিয়ে বসতেই আমি আমার ছেলে রনির দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, রনি বাবা, তুই কি আমার দুঃখগুলোকে দেখতে পাস না? তোর বাবা নেই। এখন তো আমার আর তোর বোনের দায়িত্ব তোকেই নিতে হবে। আমার কথাটা শুনে আমার ছেলে রনি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি আপনার উপর দিয়ে অনেক ঝড় চলছে। মা, আমি কথা দিচ্ছি আজ থেকে আপনার ও তোমার দায়িত্ব আমি নিব। আপনি দয়া করে দুঃখ পাবেন না। আজ থেকে আমি আপনার সাথে কাজ করব। আমি আমার ছেলে রনির বলা কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি রনিকে বললাম, খোকা, সত্যিই বলছিস তুই? তুই আমার সাথে কাজ করতে পারবি তো? আমার কথাটা শুনে আমার ছেলে রনি মুচকি হাসি দিয়ে বলল, কেন পারবো না? আমার বাবা যদি কাজ করতে পারে তবে আমি তার সন্তান হয়ে কেন পারবো না? আপনি চিন্তা করবেন না মা। আপনি আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আমি আমার ছেলে রনির কথাটা শুনে খানিক প্রশান্তি পেলাম মনে। আমি আমার ছেলে রনিকে আমার সাথে করে নিয়ে আসলাম আমার ঘরে। আমি আমার ছেলে রনিকে আমার ঘরে নিয়ে আসতেই আমার ছেলে রনি আমাকে বলল, মা, আপনি বসে থাকুন।
আর আমাকে বলুন কি কি করতে হবে, আমি করে নিচ্ছি। আমি রনির কথাটা শুনে হেসে ফেললাম আর বললাম, তুই পারবি একা সব কাজ করতে? আমি দেখিয়ে দিচ্ছি খোকা, তুই ভালো করে শিখে নে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রনি বলল, না মা, আপনি বসুন, আপনাকে কিছু করতে হবে না, আমি করছি, আপনি আরাম করুন মা। এই বলে আমার ছেলে রনি খাবার তৈরির কাজ করা শুরু করল। আমার ছেলে রনি খাবার তৈরি করার কাজ শুরু করতেই আমি খানিক নিশ্চুপ হয়ে বসে বসে আমার ছেলে রনির কাজ করা দেখছি। প্রায় ঘন্টা খানেক সময় আমার ছেলে রনি কাজ করার পর আমার মেয়ে তমা আমার ঘরে চলে আসলো। আমার মেয়ে তমা আমার ঘরে এসে আমার ছেলে রনির দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুই একা পরিশ্রম করবি তা হতে পারে না, আমিও তোর সাথে তোকে সাহায্য করব। আমার মেয়ে তমার কথাটা শুনে আমি হেসে ফেললাম। সত্যি বলতে একটা মহান কাজ, একটা যদি বজায় থাকে তবে কঠিন থেকে কঠিনতর কাজগুলো একদম সহজ হয়ে যায়। এতটা দিন আমি একা ছিলাম, আমার পাশে কেউ ছিল না, আর আজ আমার পাশে আমার ছেলে ও মেয়ে আছে। আমার বিশ্বাস আমাদের ভাগ্য পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। আমার ছেলে এই হোম ফুডের বিজনেস অনেক বড় করতে পারবে, কারণ আজ আমরা সবাই আছি একে অপরের পাশে। অতঃপর আর কি, আমার ছেলে ও মেয়ে একসাথে কাজ করতে থাকলো, আর আমি আমার ছেলে মেয়ের পাশে থেকে তাদের সবকিছু শিখিয়ে দিচ্ছিলাম। আজ আমি অনেক খুশি, কারণ আজ আমার পাশে আমার ছেলে রনি ও মেয়ে তমা আছে। আজ আমার মনে হচ্ছে আমি আমার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।